মোনা স্টুডিওতে প্রায় ১ ঘন্টা যাবৎ বসা। কেউ আসছে না তার সাথে কথা বলতে। অডিশন দিতে এসে এই প্রথম সে এমন বিপাকে পড়েছে। আরও অডিশন দিয়েছে, কিন্তু এইরকম কখনো হয়নি। তার খুব একটা খারাপ লাগছিল। ব্যাপারটা এমন না, সামনে টিভি রাখা আছে, ফিল্ম চলছে, সে দেখছে, এসিটাও চলছে। গরমের দিন হলেও তেমন গরম লাগছে না। বেশ খানিকটা সময় সে টিভি দেখেই পার করল। হুট করে টিভিটা বন্ধ হয়ে গেল। রিমোট দিয়ে কয়েকবার টিভিটা চালু করার চেষ্টায় ব্যর্থ হল মোনা। তাই শেষে হাতের মোবাইল ফোনটাই হলো তার এবারের সঙ্গী। মোবাইলে কিছু একটা দেখতে দেখতে হাসছিল। হঠাৎ ছন্দপতন, ওয়াইফাই নেই। মোবাইলে ডাটা চালু করতে গিয়ে দেখে এই স্টুডিওতে সিমের নেটওয়ার্ক নেই। কোনো উপায় না পেয়ে চুপচাপ বসে আছে মোনা। হাতের কাছে কিছুই পাচ্ছে না। হঠাৎ করেই এসি বন্ধ হয়ে গেল। তার খানিক বাদে ফ্যান। জানালা খুলতে গিয়ে সে আরেক বিপদে পড়ল। জানলা লক হয়ে আছে, খোলার মতো কোনো কায়দা পাচ্ছে না সে। মোনার গরম লাগতে শুরু করেছে। পুরো শরীর ঘেমে একাকার। পানি খাবে সেই উপায়টাও নেই। দরজা কিংবা জানলা কোনো দিক থেকে কোনো সুরাহা করতে পারছে না মোনা। কি হবে এবার? মোনার এবার মনে হতে লাগলো হয়তো এখানে এসে ভুল করেছে। কিন্তু এখন কিছু করার নেই, বের হতে হবে। এরপর ভুল ঠিক বিবেচনা করা যাবে। আস্তে আস্তে বাইরে অন্ধকার হয়ে আসছে। গরমটা একটু কমলেও শরীরের ঘাম শুকায়নি এখনো। সে চিন্তা করল এবার সে ওড়নাটা সরিয়ে ফেলবে। যেমন কথা তেমন কাজ। আস্তে ওড়নায় সরিয়ে ফেলল মোনা। তবুও গরম যেন কমছে না। এবার কামিজের বুকের বাটনগুলো খুলে ফেলল। ভেতরের আবরণ এবার পুরোপুরি বোঝা যাচ্ছে। এত কিছু করেও এই গরম সহ্য করা যাচ্ছে না। তবে কি এবার সে কাপড়ও খুলে ফেলবে? মোনা কিছুক্ষণ পায়চারি করল। গরমটা আসলে অসহ্যকর। সে এবার সিদ্ধান্ত নিল জামাটা খুলে ফেলবে। মোনা জামাটা খুলবে এমন সময় লাইট জ্বলে উঠল। এসি চালু হয়ে গেল। মোনা হাফ ছেড়ে বাঁচল। দরজা খুলে রুমে ঢুকলেন ডিরেক্টর রাসেল। রাসেল এসে কিছুক্ষণ মোনাকে চারদিক থেকে ঘুরে ঘুরে দেখল। মোনা কিছু বুঝতে পারছে না যে লোক কি করতে চাইছে। গায়ের ওড়নাটা ভালো করে আঁকড়ে ধরে আছে মোনা। রাসেল সোফার উপর বসে মোনাকে বসতে বলল। মোনা চুপচাপ বসল। রাসেল বলল, ভয় পেয়েছিলে? মোনা সহজ স্বরে বলল, না, তেমন ভয় পাইনি। সমস্যাটা হচ্ছে গরমে, এখানে প্রচণ্ড গরম। রাসেল মোনার কাছাকাছি এগিয়ে এসে বলল, তুমি তো অডিশন দিয়ে এসেছ। আচ্ছা, এবার বলো, এখানে তো কেউ নেই। আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি দেবে? মোনা বলল, কি চান আপনি? রাসেল মুচকি হেসে বলল, বুঝতে পারছো না আমি কি চাই? তোমার শরীরটা চাই। মোনার হাত ধরে বসল রাসেল। আমি চাই তোমার এই দেহের সমস্ত সুখ তুমি আমাকে দাও। তুমি আমাকে সুখ দেবে, আর আমি তোমাকে সফলতার এমন চূড়ায় নিয়ে যাব যেখান থেকে তোমাকে ইচ্ছে করলেও কেউ নামাতে পারবে না। অশ্লীল কথাগুলো শুনে মোনা নিজেকে আর আটকে রাখতে পারল না। সজোরে চমকে বসল রাসেলের গালে। চারিদিকে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। রাসেল শুধু মোনার দিকে তাকিয়ে আছে। মোনা উঠে চলে যাবে এমন সময় রাসেল বলল, কাট! আমি পেয়ে গেছি আমার ফিল্মের হিরোইন। মোনা কিছু বুঝে উঠতে পারল না। সে খেয়াল করল রাসেলের টিম মেম্বাররা একে একে রুমের ভেতর প্রবেশ করছে। সবার সামনেই রাসেল মোনার হাত ধরে বলল, আমায় ক্ষমা করে দিও মোনা। আসলে এখানে ক্যামেরা ফিট করে রেখেছিলাম আমি। আর যা যা এখানে ঘটেছে তার পুরোটাই অডিশনের অংশ। কি করব বলো? এখন তো আসল ট্যালেন্ট খুঁজে পাওয়াটাই মুশকিল। তাই এই ধরনের নাটকটা সাজাতে হয়েছে আমাকে। যারা এই অডিশন দিতে আসে তারা কোনো না কোনোভাবে চিন্তা করে নেয় যে দেহ বিক্রি করলেই হয়তো কাজ পাওয়া যাবে। কিন্তু তুমি একটু ভিন্ন। তোমাকে আমার ভালো লেগেছে। তুমি একজন সাহসী। আমি সত্যি সত্যি চাই তুমি আমার ফিল্মে কাজ করো। পকেট থেকে একটা খাম বের করলো রাসেল। এই নাও তোমার সাইনিং মানি। কালকে সময় করে চলে এসো, স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। মোনা খুশি হয়েছে, প্রচণ্ড রকমের খুশি। তবে সাথে সাথে কিছুটা হতবাক হয়েছে এই ভেবেছে এরকম অভিনব কায়দায় অডিশন নেওয়া যায়।